أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين أنه قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور ليس له جزاء إلا الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরুদ নিয়ে দরুদ ইব্রাহিম পড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حضرين আমরা সর্বশ্রেষ্ঠ জিকির করি কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার বলি আস্তাগফিরুল্লাহ 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 محترم حضرين আমরা প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1445 হিজরি সনে 11 নম্বর মাস জিলকদ মাস এই জিলকদ মাসের চতুর্থ নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে আমরা আলোচনা শুনছি হজ সম্পর্কে। হজের আলোচনা
সহজে বোঝার জন্য হজের আলোচনাকে 12 প্রকার করেছে। 12 নাম্বার প্রকারই হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। আমরা গত জুমায় হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনেছি, বাকি ছিল হজের ফজিলত। এই হজের ফজিলত হচ্ছে আরো 12 প্রকার। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা 12টি অংশে হজের ফজিলত জানব। 12টি অংশে আজকের আলোচনা হবে হজের ফজিলত। 1 নাম্বার ফজিলত, হজের ফজিলত। 2 নাম্বার ফজিলত হচ্ছে মাবরুরের ফজিলত। 3 নাম্বার ফজিলত হচ্ছে মাবরুরের মর্যাদা। 4 নাম্বার ফজিলত হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ ও দুর্বলদের হজের ফজিলত। 5 নাম্বার হচ্ছে হজ ও উমরাকারীর দোয়া। 6 নাম্বার ফজিলত হচ্ছে হজ ও উমরাকারীকে মাফ করে দেন। 7 নাম্বার ফজিলত হচ্ছে হজ ও উমরায় খরচ করলে কি লাভ। 8 নাম্বার ফজিলত হচ্ছে হজ ও উমরায় মারা গেলে কি লাভ। 9 নাম্বার ফজিলত হচ্ছে হজ ও উমরায় তালবিয়া পাঠ করলে কি লাভ। 10 নাম্বার ফজিলত হচ্ছে হজ ও উমরায় তাওয়াফ করলে কি লাভ। 11 নাম্বার ফজিলত হচ্ছে হজ ও উমরায় হাজরে আসওয়াদ স্পর্শ বা চুমা দিলে কি লাভ। 12 নাম্বার ফজিলত হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করলে কি উপকারিতা। এই 12টি অংশে আজকে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। হজের 1 নাম্বার ফজিলত, হজের 1 নাম্বার ফজিলত, এই ফজিলতের মধ্যে আরো 4টি ফজিলত আছে। 1 নাম্বার ফজিলত, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1521 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউম ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, কোন প্রকার অশ্লীল অশালীন কথাবার্তা বলবে না, ওয়ালাম ইয়াফসুক, কোন প্রকার গুনাহ করবে না, রাজআ কায়াউম, সে এরকম ভাবে দেশে ফিরে আসবে, ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন একজন মা সন্তান জন্ম দিলে যেমন ওই সন্তানের কোনো প্রকার গুনাহ থাকে না, তো ওই হাজী সাহেবেরও কোনো প্রকার গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তো জোরে বলি সুবহানাল্লাহ। তো ফজিলত এর 1 নাম্বার ফজিলত, 1 নাম্বার ফজিলত, 4টি ফজিলত শুনবো। 2 নাম্বার ফজিলত
ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করবে কোন প্রকার অশ্লীল অশালীন কথাবার্তা বলবে না, কোন প্রকার গুনাহ করবে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। তো ফজিলত নাম্বার 3, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফে 121 নম্বর হাদিস। ওই হাদিসটা অনেক লম্বা হাদিস, কিছু অংশ বলছি। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন। কেন কান্না করছেন? যে ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের বিরোধিতা করেছি, এখন মরার পরে কি হবে? ওই কান্না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। দেখার পরে তাকে প্রশ্ন করলেন, হে আমর, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেন? সুবহানাল্লাহ। তো তুমি কি জানো না যে ব্যক্তি হিজরত করলো, হিজরত করার কারণে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেন? সুবহানাল্লাহ। তো তুমি কি জানো না, হে আমর, আমার প্রিয় সাহাবা, তুমি কি জানো না যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান হজ করে তাহলে তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেন? সুবহানাল্লাহ। এখন আমরা শুনব ফজিলত নাম্বার 4। ওই হাদিসটা আসছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ, ফাকাদা, এবং হজের বিধি বিধান গুলো যথাযথভাবে আদায় করবে, আর তার যথাযথভাবে আদায় করবে, এবং ওই ব্যক্তির জবান এবং হাত দ্বারা অন্য হাজিরা নিরাপদ থাকবে, কোন প্রকার কষ্ট পাবে না, এবং বান্দার হক নষ্ট করবে না। ওই বান্দার হক নষ্ট করা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। ওই ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো এই গেল 1 নাম্বার ফজিলতের 4টি ফজিলত। এখন আসুন 12 নাম্বার ফজিলতের 2 নাম্বার ফজিলত, হজ্জে মাবরুরের ফজিলত। 2 নাম্বার ফজিলত হচ্ছে হজ্জে মাবরুরের ফজিলত। ওই হজ্জে মাবরুরের 3টি ফজিলত জানেন। 1 নাম্বার ফজিলত হচ্ছে হজ্জে মাবরুরের 1 নাম্বার ফজিলত হচ্ছে, এটা বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 1773 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝামাঝি যত প্রকার গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তার একমাত্র আল হজ্জুল মাবরুর, আর হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে, বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ,
তো হজ্জে মাবরুরের একমাত্র ফজিলত হচ্ছে জান্নাত। এই গেল হজ্জে মাবরুরের এক নাম্বার ফজিলত। তো দুই নাম্বার ফজিলত আসলে তো ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 810 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। ও মুসলমানরা তোমরা পরপর একত্রে হজ এবং উমরা আদায় করো, কারণ যদি করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তো দুইটা পুরস্কার দিবেন কি? তো এক নাম্বার পুরস্কার হচ্ছে যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দুই নাম্বার পুরস্কার হচ্ছে তো যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ maaf করে দিবেন, শুধু বান্দার হক ব্যতীত। কিভাবে maaf করবেন? হাদিসের মধ্যে উদাহরণ কামার যেমনি ভাবে লোহা স্বর্ণ রূপা থেকে ময়লা পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজকারীর সেমনি ভাবে তাকে স্বচ্ছ বানায় দেন। সুবহানাল্লাহ। আর এরপরে বলেন যে হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের ফজিলত 3 নাম্বার ফজিলত ওই হাদিসটা আসছে নাসাঈ শরীফের 2625 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে, হজ্জে মাবরুর হবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই গেল 12 নাম্বার ফজিলতের 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত হজ্জে মাবরুরের 3 নাম্বার ফজিলত হচ্ছে হজ্জে মাবরুরের মর্যাদা। হজ্জে মাবরুরের মর্যাদা জানার জন্য আমরা যেতে হবে বুখারী শরীফের 1519 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? আইয়ুল আমাল আফদালু, যে আমলের মধ্যে সবচেয়ে উত্তম এবং ভালো আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। এরপর কিলা সুম্মা মাযা ক্বাল, এরপর আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করা হলো এরপর আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর আবার প্রশ্ন করা হলো কিলা সুম্মা মাযা ক্বাল, এরপর কোন আমলটা শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হাজ্জুম মাবরুর, হজ্জে মাবরুরটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। খুব মর্যাদার দিক দিয়ে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় মর্যাদার দিক দিয়ে ঈমান আনার পরে জিহাদের পরে হজ্জে মাবরুরের মর্যাদা। মুসনাদে আহমদের মধ্যে আসছে যে হজ্জে মাবরুর এর আমল কোন সময় দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে রূপান্তরিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হজ্জে মাবরুরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য আমলের চেয়ে অধিক প্রিয়। কেমন প্রিয়? কিভাবে প্রিয়?
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু ব্যবধান, অন্য অন্য আমলের চেয়ে এই হজ্জে মাবরুরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটুকু প্রিয়। সুবহানাল্লাহ। এই গেল 12 নাম্বার ফজিলতের মধ্যে 3 নাম্বার ফজিলত। এখন আসুন 4 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ ও দুর্বলদের হজের ফজিলত। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা আসছে বুখারী শরীফের 1520 নম্বর হাদিস। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নাওয়াল জিহাদ, হে আল্লাহর রাসূল, আমরা তো মনে করি আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিহাদ, আফালা নুজাহিদু, তাহলে আমরা কি জিহাদের মধ্যে অংশগ্রহণ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তোমরা জিহাদে অংশগ্রহণ করবে না, তোমাদের জিহাদে অংশগ্রহণ করার চেয়েও আরো উত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, হজ আদায় করা। তো এরপর আরেকটি হাদিস আছে, এই বুখারী শরীফের আরেকটু হাদিস বাড়িয়ে বলেছেন এই হাদিসটাই। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1861 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তোমরা মহিলারা এই জিহাদে যাওয়ার চেয়ে আরো 12 আমল হচ্ছে উত্তম আমল হচ্ছে হজ করা ও হজ্জে মাবরুর। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা আসছে নাসাঈ শরীফে 2628 নম্বর হাদিস। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদুল কাবীর ওয়াস-সাগীর ওয়াদ-দাঈফ ওয়াল-মারআতি, তো বৃদ্ধদের জিহাদ, দুর্বলদের জিহাদ, শিশুদের জিহাদ এবং মহিলাদের জিহাদ হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নানার কাছে একজন ব্যক্তি আসলো। ওই ব্যক্তি আসার পরে বলল, ফাকাল, হে আল্লাহর রাসূল, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, আমি তো সাহসহীন মানুষ, ভীরু এবং দুর্বল মানুষ, তা আমি হজ কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি এমন একটা আমল বলবো না যে আমলটা করলে তুমি হজেরও সওয়াব পাইবা এবং জিহাদেরও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। হজেরও সওয়াব পাইবা এবং জিহাদেরও সওয়াব পাইবা। ওই আমলটা হচ্ছে হজ করা, হজ্জে মাবরুর। তুমি হজ করো, ওই হজ করলে তুমি জিহাদেরও সওয়াব পাইবা এবং কি তুমি হজেরও সওয়াব পাইবা। ওই গেল 4 নাম্বার ফজিলত। এখন আসো 5 নাম্বার ফজিলত। 12 নাম্বার ফজিলতের 5 নাম্বার ফজিলত হচ্ছে হজ এবং উমরাকারীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হজ এবং উমরাকারীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তো এই ব্যাপারে হাদিস আসছে ইবনে মাজাহ 2892 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হজ যাত্রীগণ এবং উমরা যাত্রীগণ এরা হলো আল্লাহর প্রতিনিধি দল। তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তারা যখন আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তো এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে ইবনে মাজাহ 2893 নম্বর হাদিস। তো ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গাযী ফি সাবিলিল্লাহ
আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াক্তুল্লাহ। ও গাজী হজ আদায়কারী উমরা আদায়কারী এরা হলো আল্লাহর প্রতিনিধি দল। তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন। তারা যখন মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটি হাদিস আসছে নাসাঈ শরীফের 2627 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদুল্লাহি সালাসা, তিন ব্যক্তি হলো আল্লাহর মেহমান, আল গাজী ওয়াল হাজ্জু ওয়াল মু'তামির। ওই তিন ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই গেল 5 নাম্বার ফজিলত। এখন 6 নাম্বার ফজিলত। 6 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরাকারীকে maaf করে দেন এবং ওই হজ এবং উমরাকারী যাদের নামে দোয়া করেন তাদেরকেও maaf করে দেন। সুবহানাল্লাহ। আস্তে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যাদের নামে দোয়া করেন তাদেরকেও আল্লাহ maaf করে দেন। তো এই ব্যাপারে হাদিস সহিহ ইবনে খুযাইমা, ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল আবদি ওয়া লিমান ইস্তাগফারা লাহু ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকারীদেরকে maaf করে দেন, আর হজকারীরা যার নামে দোয়া করেন, যাদের নাম ধরে maaf চান তাদেরকেও আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। আমরা যারা হজ করতে যাই তাদের কাছে আমরা কি চাইবো? পানি চাইবো, খেজুর চাইবো, নাকি অন্য কিছু চাইবো? maaf চাইবো, যে আমার নামে এই জায়গায় গিয়ে maaf চাইবেন, যেন আল্লাহ আমাকে maaf করে দেন। তো অন্য এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজিরা যখন আল্লাহর কাছে maaf চায় আল্লাহ তাদেরকে maaf করে দেন, এবং যাদের নাম ধরে ধরে maaf চান তাদেরকে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন 7 নাম্বার ফজিলত। 7 নাম্বার ফজিলত হচ্ছে হজ এবং উমরায় খরচ করলে কি লাভ। হজ এবং উমরায় খরচ করলে কি লাভ, ওই ব্যাপারে আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটা আসছে। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আয়েশা, তুমি হজ এবং উমরা আদায় করো, তুমি যেভাবে কষ্ট করে যেভাবে টাকা খরচ করে হজ উমরা আদায় করবা সেই অনুপাতে তোমাকে লিখে দেওয়া হবে। আরেকটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজের মধ্যে টাকা খরচ করা আল্লাহর রাস্তায় টাকা খরচ করার মতো। সুবহানাল্লাহ। তো যদি এই হজের মধ্যে টাকা খরচ করা আল্লাহর রাস্তায় টাকা খরচ করার মতো, যার সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু সাবিলুল্লাহ। হজটাই হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। হজটাই হলো আল্লাহর রাস্তা। হজটা হলো কি? আল্লাহর রাস্তা। যদি এই হজের মধ্যে 1 টাকা কেউ ব্যয় করে, 1 টাকা, ওই 1 টাকা ব্যয় করার কারণে 700 টাকার ব্যয় করার সমপরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, যদি কেউ এই হজের মধ্যে 1 টাকা কেউ ব্যয় করে, 10 লক্ষ টাকার সমপরিমাণ সওয়াব তার আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর অন্য হাদিসের মধ্যে আসছে, হজ আদায়কারী কোনদিন গরীব হয় না। আরেক হাদিসের মধ্যে আসছে, হজ আদায়কারী যখন উটের উপরে সওয়ার হয়ে হজ করতে যায়, উট যখন 1 পা রাখে, প্রত্যেক পায়ের বিনিময়ে তাকে একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মুছে দেওয়া হয়, একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আর ফজিলত নাম্বার 8, হজ এবং
গিয়া মারা গেলে কি লাভ? তো ওই ব্যাপারে হজ এবং উমরায় মারা গেলে কি লাভ? ওই হাদিসটা আসছে মুসলিম শরীফে 1206 নম্বর হাদিস। ওই হাদিসটা বুখারী শরীফেও আসছে, তিরমিজি শরীফেও আসছে। ও বুখারী শরীফের 1267 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কয়েকজন সাহাবা মিলে হজে গেলাম। হজে যাওয়ার পরে একজন সাহাবা উটের উপর থেকে নিচে পড়ে গেল, গিয়া ঘাড় মটকে গেল। ঘাড় মটকে গিয়া সে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা বড়ই পাতা দিয়া গরম পানি করো, দিয়া তাকে গোসল করো। বড়ই পাতা দিয়া আমরা গরম পানি করে গোসল করাইলাম। এরপর বললো তোমরা 2টি কাপড়ে তাকে কাফন পরাও। এমনি আমরা তো সাধারণত 3টি কাপড়ে কাফন পরাই, ঠিক না? ঠিক। 2টি কাপড়ে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মুখটা খোলা রাখো এবং তাকে সুগন্ধি লাগাবো না। কারণ ওই মুখ খোলা অবস্থায় কাল কিয়ামতের মাঠে সে উঠবে তালবিয়া পাঠ করতে করতে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আসছে যে ব্যক্তি হজ করার নিয়তে ঘর থেকে বের হইল আর মারা গেল, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উমরা করার জন্য ঘর থেকে বের হইল আর উমরা করার জন্য ঘর থেকে বের হওয়ার পর মারা গেল, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরার সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জিহাদে গেল, জিহাদে যাওয়ার পরে জিহাদে গিয়ে সে মারা গেল, মারা যাওয়ার পরে সে কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই গেল 8 নাম্বার ফজিলত। আর 9 নাম্বার ফজিলত আছে। 9 নাম্বার ফজিলত হচ্ছে হজ এবং উমরায় তালবিয়া পাঠ করলে কি লাভ? তালবিয়া কাকে বলে? তো তালবিয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালবিয়া পাঠ করতেন। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1549 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালবিয়া পাঠ করতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থ বলা যাবে না, সময় শেষ, সামনে আমরা আগাবো। ওই তালবিয়াটা পাঠ করলে কি লাভ, কি উপকার, তো এই ব্যাপারে এখন আমরা জানবো। তো এই ব্যাপারে কয়েকটি হাদিস আমরা জানবো। তিরমিজি শরীফের 827 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল হাজ্জি আফদালু, হজের মধ্যে কোন আমলটা উত্তম এবং শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা শব্দ বললেন, আল আজ্জু ওয়াল হাজ্জু। যে হজের মধ্যে তালবিয়া জোরে জোরে পাঠ করা হয় এবং কুরবানি করা হয়, এটা হচ্ছে উত্তম হজ। সুবহানাল্লাহ। এরপরে হাদিস আসে তো বুখারী তিরমিজি শরীফের 828 নম্বর হাদিস। যদি কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করে ও তার সাথে ডানে বামে পিছনে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে, পাথর বালিকণা ইট বালি, সবাই তার সাথে সাথে তালবিয়া পাঠ করে দেয়। সুবহানাল্লাহ। তো এরপরে আসুন তিরমিজি শরীফের 829 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো জিবরাইল আমিন আমার কাছে আসছে, আয়েশা বলল, আল্লাহ রাসূল আপনি আপনার সাহাবীদেরকে নির্দেশ দেন তারা যেন তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আরেকটি হাদিস আছে ইবনে মাজাহ 2923 নম্বর হাদিস। ও তালবিয়া যেন বেশি বেশি পাঠ করে। এই তালবিয়াটাই হচ্ছে হজের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। ওই গেল 9 নাম্বার হজের তালবিয়া পাঠে। হজ এবং উমরায় তালবিয়া পাঠ করলে কি লাভ? এখন আসুন 10 নাম্বার হজ এবং উমরায়
তাওয়াফ করলে কি হবে? তাওয়াফ ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 2957 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 7 বার তাওয়াফ করবে, তাওয়াফ করার পরে এই কথাগুলো বলবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই দোয়া পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ বাড়িয়েছে, 10টি গুনাহ মুছে পিটিয়ে দিবেন। 10টি গুনাহ কি করবেন? পিটিয়ে দিবেন। 10টি নেকি তার আমলনামায় লেখা হবে, 10টি মর্যাদা তার বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 866 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 50 বার তাওয়াফ করবে, ওয়ালাদাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আসছে, অন্য হাদিসে আসছে, যদি কোনো এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি তাওয়াফ করে, তাওয়াফ করার পরে প্রত্যেক কদমে কদমে 70,000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন না? 70,000 নেকি লেখা হবে। ও 70,000 গুনাহ মুছে দেওয়া হবে, ও 70,000 মর্যাদা বৃদ্ধি করা হবে, এবং 70 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। ফজিলত নম্বর আরেকটি ফজিলত তাওয়াফ করা। যদি কোনো ব্যক্তি তাওয়াফ করে, তাওয়াফ করার সাথে সাথে তার উপর 60টি রহমত নাযিল হবে। নামাজ পড়লে 40টি, তাকাইলে 20টি, এই 120টি রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এখন আসুন ফজিলত নাম্বার 11, হজ এবং উমরায় হাজরে আসওয়াদ স্পর্শ এবং চুমা দিলে কি লাভ? তো এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি হজ এবং উমরা করতে গিয়া হজরে আসওয়াদে স্পর্শ করে, রুকনে ইয়ামানিতে স্পর্শ করে, তাহলে ওই স্পর্শ করার কারণে তার সমস্ত গুনাহ ওই পাথরগুলো টেনে নেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিস আছে তিরমিজি শরীফের 877 নম্বর। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাজরে আসওয়াদ পাথরটা সাদা ছিল, সাদা দবদবে সাদা ছিল। তো ওইটা আদম সন্তানের গুনাহ চুষতে 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 নিতে নিতে এটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই তিরমিজি শরীফের 961 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাজরে আসওয়াদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে বড় করে উঠানো হবে। সুবহানাল্লাহ। বড় করে উঠানোর পরে দুইটা চোখ দিবেন, দুইটা চোখ দিবেন, সে এই চোখ দিয়ে দেখতে পারবে, এবং জবান দিবেন। ওই পাথরের জবান দেওয়ার পরে জবানে কথা বলতে পারবে। যে তাকে স্পর্শ করছে, চুমা দিয়েছে, তাদেরকে সাক্ষী দিবে, সে আমাকে স্পর্শ করছে, সে আমাকে চুমা দিয়েছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে, তো তিরমিজি শরীফের 878 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো হজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এটা জান্নাতের একুত পাথর। ওইটা দুইটা আলো এত ছিল যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই পাথরের আলো নিভিয়ে না দিতেন, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদের মধ্যে এর পাশ দিয়ে তিনি ঘুরাচ্ছেন। ঘুরানোর সময় হজরে আসওয়াদকে দেখে দেখে বলেন, হে হজরে আসওয়াদ, আমি তোমাকে চুমা দেই শুধু একটাই কারণ, রাহমাতুল আলামিন চুমা দিয়েছে দেখে আমি তোমাকে। সুবহানাল্লাহ।
এখন আসলে 12 নাম্বার ফজিলত। তো 12 নাম্বার ফজিলত হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করলে কি উপকারিতা। এটা অনেক উপকারিতা। তো এই একটিটা উপকারিতা বলে শেষ হয়ে গেল, সময় শেষ। ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 3014 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার ময়দানে যখন হাজিরা অবস্থান করেন তখন ওই দিনে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তো ওই দিন যে পরিমাণ মানুষকে মুক্তি দেন তো অন্য কোনো দিন সেই পরিমাণ মানুষকে মুক্তি দেন। আর মুক্তি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে ওই আরাফার ময়দানে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে, তো দেখছো আমার ওই বান্দারা কেন আসছে, তারা কি চায়? ফেরেশতারা বলে আস্তাগফিরুল্লাহ, তারা আপনার কাছে মাফ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত দফা তার এটা অন্য জায়গায় আসছে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরাফার ময়দানে যখন মানুষ অবস্থান করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলে, ও আমার ফেরেশতা, তোমরা না কইছিলা মানুষ বানাইতাম না, এখন বানাইছি। তারা দেখো এলোমেলো কেশে ধুলিমলিন অবস্থায় তারা আমার কাছে আসছে। তারা আরাফার ময়দানে বসছে, দেখবেন যে কি এখানে এখানে ওখানে বসে কি জানে তারা কি চায় আমার কাছে, আপনার কাছে। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার কাছে তারা মাফ চায়, তোমরা সাক্ষী রাখো আমি তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর তুই বলেন আমি তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সবাইকে ওই 12 প্রকার ফজিলতের উপর আমল করা এবং হাজিদের কাছে দোয়া চাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমাদের জিলহজ মাসের আমল এবং কুরবানি সম্পর্কে চলবে। আমাদের সম্মানিত